হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8 2025 জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করছি। জয়নিং অফ সেন্টেন্সেস ক্লাস 8 এই সিরিজের এটি চতুর্থ ভিডিও, যেখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যগুলোকে জয়েন করব এবং কি দিয়ে না রিলেটিভ ক্লজ এর মাধ্যমে এবং আরও যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী আমরা করব। তো প্রথম যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে বাক্যগুলোকে কমপ্লেক্সে জয়েন করতে হবে। সো দিস ইজ দ্য স্কুল মাই গ্র্যান্ডফাদার বিল্ট ইট। এটা হচ্ছে সেই স্কুল, আমার ঠাকুরদাদা এটা তৈরি করেছিল। তাহলে আমরা এখানে হুইচ দিয়ে যুক্ত করব। দিস ইজ দ্য স্কুল হুইচ মাই গ্র্যান্ডফাদার বিল্ট। দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ বর্ন হিয়ার। এটাই সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। আমরা আমরা এটা প্লেসকে বোঝাচ্ছে। সো দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। হোয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের কোঅর্ডিনেট। হোমার ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ ব্লাইন্ড। তাহলে একই ব্যক্তি, তাহলে হু দিয়ে আমরা করব। হোমার ওয়াজ এ গ্রেট পোয়েট হু ওয়াজ ব্লাইন্ড। আই লেফট দ্য বুক ইয়েস্টারডে, হোয়ার ইজ ইট? তো হোয়ার ইজ দ্য বুক দ্যাট আই লেফট ইয়েস্টারডে? যে কোথায় সেই বইটা যেটা আমি গতকাল রেখে গিয়েছিলাম। হি ডিড ইট, আই নো দ্য রিজন। সে এটা করেছে, আমি কারণটা জানি। তাহলে হোয়াই, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট। দ্য বয় কেম ফ্রম বাংলাদেশ, হি ইজ এ বেঙ্গলি। তাহলে একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে হু দিয়ে হবে। দ্য বয় হু কেম ফ্রম বাংলাদেশ ইজ এ বেঙ্গলি। মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট প্যারাডাইজ লস্ট। একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে আমরা হু দিয়ে বাক্যটাকে জয়েন করতে পারি। মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট প্যারাডাইজ লস্ট। নেক্সট কি রয়েছে? সীতা হ্যাড এ ডটার, শি লাভড হার ভেরি মাচ। তাহলে হুম, যেহেতু দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সীতা এবং তার মেয়ে, তাহলে হুম দিয়ে আমরা জয়েন করতে পারি। সীতা হ্যাড এ ডটার হুম শি লাভড ভেরি মাচ। সীতার একটা মেয়ে আছে যাকে সে খুব ভালোবাসে। ফাদার গেভ মি এ পেন, বাবা আমাকে একটা পেন দিয়েছে, ইট ওয়াজ রেড ইন কালার, এটা রং লাল। তাহলে হুইচ শব্দটা আমরা যুক্ত করতে পারি হুইচ দিয়ে। ফাদার গেভ মি এ পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, হি ওয়াজ এ ফেমাস রাইটার। লোকটা অন্ধ এবং সে ছিল একজন বিখ্যাত মানুষ। দ্য ম্যান হু ওয়াজ ব্লাইন্ড ওয়াজ এ ফেমাস রাইটার। রেখা রিড দ্য বুক, ইট ওয়াজ রেকমেন্ডেড বাই হার টিচার। রেখা বইটা পড়েছে, তার শিক্ষক এটা তাকে রেকমেন্ড করেছিল। সো রেখা রিড দ্য বুক হুইচ ওয়াজ রেকমেন্ডেড বাই হার টিচার। যে রেখা সেই বইটা পড়েছে যেটা তার টিচার তাকে রেকমেন্ড করেছিল। দ্য ম্যান ইজ ইন ট্রাভেল, ইউ নো দ্য ম্যান। তাহলে হু দিয়ে হবে। ইউ নো দ্য ম্যান হু ইজ ইন ট্রাভেল। নেক্সট হচ্ছে আই শ এ ম্যান অন দ্য রোড ইয়েস্টারডে, হি ওয়াজ অলমোস্ট ডাইং। তাহলে আমি যাকে দেখেছি সে মৃতপ্রায় ছিল। আই শ এ ম্যান অন দ্য রোড ইয়েস্টারডে হু ওয়াজ অলমোস্ট ডাইং, যে কিনা মৃতপ্রায় ছিল। আই নো ডক্টর সেন, হিজ ফাদার ওয়াজ এ টিচার। তাহলে আমি ডক্টর সেনকে জানি, যার বাবা একজন শিক্ষক। আই নো ডক্টর সেন হুজ ফাদার ওয়াজ এ টিচার। আই রিমেম্বার দ্য হাউস, আই ওয়াজ বর্ন ইন দ্য হাউস। তাহলে মনে আছে, হোয়ার আর কি, প্লেস বোঝাচ্ছে। আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। নেক্সট কি রয়েছে? এ ম্যান হ্যাড এ গুডস, ইট লেইড এ গোল্ডেন এগ এভরি ডে। তাহলে এ ম্যান হ্যাড এ গুডস, একটা লোকের একটা রাজহাঁস ছিল, সেটা প্রতিদিন সোনার ডিম দিত। তাহলে এ ম্যান হ্যাড এ গুডস দ্যাট লেইড এ গোল্ডেন এগ এভরি ডে। দ্য ম্যান ইজ ভেরি পুয়ার, হিজ পকেট ওয়াজ পিকড। তাহলে লোকটা খুব গরিব, যার পকেট মারি হয়েছে আর কি। দ্য ম্যান ইজ ভেরি পুয়ার হুজ পকেট ওয়াজ পিকড। হোয়েন উইল হি কাম, ক্যান ইউ টেল মি দ্য টাইম। ক্যান ইউ টেল মি দ্য টাইম হোয়েন উইল হি কাম, যে তুমি আমাকে সময়টা বলতে পারবে কখন সে আসবে। ইউ ইনভাইটেড এ ম্যান, ইউ ডিড নট ওয়েলকাম হিম প্রপারলি। যে তুমি লোকটাকে আমন্ত্রণ জানিয়েছ, যাকে তুমি সঠিকভাবে আহ্বানও করনি। ইউ ইনভাইটেড এ ম্যান হুম ইউ ডিড নট ওয়েলকাম প্রপারলি, অভিবাদন জানাওনি। এ ডগ ইজ বার্কিং, ইট ইজ আওয়ার অস্কার। একটা কুকুর ডাকছে, যেটা আমাদের অস্কার। তাহলে এ ডগ হু ইজ বার্কিং ইজ আওয়ার অস্কার। এবার আমরা কি করব? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ সহযোগে বাক্যগুলোকে আমরা
জয়েন করব এবং বাক্যগুলো অবশ্যই কমপ্লেক্সে থাকবে। হি হ্যাজ ফেইলড টুয়াইস, হি উইল ট্রাই এগেইন। আমরা তাহলে অলদো দিয়ে করতে পারি, অলদো হি হ্যাজ ফেইলড টুয়াইস, হি উইল ট্রাই এগেইন। যদিও সে দুবার ব্যর্থ হয়েছে, তবুও সে চেষ্টা করেছে। দ্য ম্যান ওয়াজ রিচ, হি ডিড নট হেল্প মি। লোকটা ধনী ছিল, কিন্তু সে আমাকে সাহায্য করেনি। তো যদিও লোকটা ধনী ছিল, তবুও সে আমাকে সাহায্য করেনি। দো দ্য ম্যান ওয়াজ রিচ, হি ডিড নট হেল্প মি। আই কুড নট স্পিক টু বুবলি, শি ওয়াজ নট দেয়ার। যে আমি বুবলির সঙ্গে কথা বলবো না, সে সেখানে ছিল, কথা বলতে পারিনি, সে সেখানে ছিল না। আই কুড নট স্পিক টু বুবলি অ্যাজ শি ওয়াজ নট দেয়ার। পেজ নম্বর 72 কমপ্লিট হলো। এবার হচ্ছে 73। কর্ক ইজ লাইটার দ্যান ওয়াটার, ইট ফ্লোটস অন ওয়াটার। কর্ক হচ্ছে জলের থেকে হালকা, এটা জলের উপরে ভাসে। তাহলে কর্ক ইজ লাইটার দ্যান ওয়াটার, ফর দ্যাট ইট ফ্লোটস অন ওয়াটার। আই ওয়ার্নড হিম, হি ইগনোরড মি। আমি তাকে সতর্ক করেছিলাম, সে আমাকে ঘৃণা করে বা এড়িয়ে চলে। আই ওয়ার্নড হিম, সো হি ইগনোরড মি। হি ইজ আনএডুকেটেড, হি ইজ নট কোটিয়াস। মানে সে অশিক্ষিত এবং সে কোনো কী বলবে কোটেসি জানে না। অ্যাজ হি ইজ আনএডুকেটেড, হি ইজ নট কোটিয়াস। মাই পকেট ওয়াজ এমটি, আই কুড নট হেল্প হিম। আমার পকেটটা খালি, আমি সেই জন্যই তাকে সাহায্য করতে পারিনি। অ্যাজ মাই পকেট ওয়াজ এমটি, আই কুড নট হেল্প হিম। দ্য সানসেট, উই স্টপড আওয়ার প্লে। সূর্য অস্ত গেছে, আমরা আমাদের খেলা শেষ করেছি, বন্ধ করেছি। তাহলে অ্যাজ হবে, যেহেতু। অ্যাজ দ্য সানসেট, উই স্টপড আওয়ার প্লে। লীলা নেগলেক্টেড হার স্টাডিজ, শি ডিড নট গেট প্রমোশন। লীলা তার পড়াশোনায় অবহেলা করছে, সে সেই কারণে প্রমোশন পায়নি। লীলা নেগলেক্টেড হার স্টাডিজ, সো শি ডিড নট গেট প্রমোশন। গিভ মি এ চান্স, আই ক্যান ডু ইট। আমাকে একটা সুযোগ দাও, আমি এটা করতে পারি। গিভ মি এ চান্স দ্যাট আই ক্যান ডু ইট। যে আমাকে একটা সুযোগ দাও যাতে আমি এটা করতে পারি। হি কেম, আই ওয়াজ নট প্রেজেন্ট দেন। সে এসেছিল, আমি তখন উপস্থিত ছিলাম। তাহলে হি কেম হোয়েন আই ওয়াজ নট প্রেজেন্ট। সে এসেছিল যখন আমি উপস্থিত ছিলাম না। ইউ মে কাম টু মাই প্লেস, ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন। যে তুমি আমার বাড়িতে আসতে পারো, আমার ঘর কীভাবে সাজানো আছে সেটা আমি তোমাকে দেখাতে পারি। তাহলে ইউ মে কাম টু মাই প্লেস ইফ ইউ ওয়ান্ট টু সি মাই রুম ডেকোরেশন, মানে আমার ঘরের ডেকোরেশন যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি আমার বাড়িতে আসতে পারো। আই বট দিস কোট, ইট ওয়াজ চিপ। আমি এই কোটটা কিনেছিলাম, এটা খুব সস্তা। তাহলে আমি সেই কোটটা কিনেছিলাম যেটা ছিল খুব সস্তা। আই বট দিস কোট হুইচ ওয়াজ চিপ। দ্য বেল র্যাং, দ্য লিটিল বয় র্যান আউট। ঘন্টা বাজলো, ছোট্ট ছেলেটি বেরিয়ে গেল। তাহলে হোয়েন ব্যাপারটা আসছে, শব্দটি আসছে। দ্য লিটিল বয় র্যান আউট হোয়েন দ্য বেল র্যাং। ছোট্ট ছেলেটি বেরিয়ে গেল যখন ঘন্টাটা বেজেছে। ইট ইজ ভেরি ডার্ক, আই ক্যান নট সি। অ্যাজ ইট ইজ ভেরি ডার্ক, যেহেতু খুব অন্ধকার ছিল তাই আমি দেখতে পাইনি। আই ক্যান নট সি। ডু ইউ হ্যাভ ব্যাড টিথ, গো টু এ ডেন্টিস্ট। যদি তোমার দাঁত খারাপ হয়ে থাকে তাহলে ডাক্তারের কাছে যাও, দাঁতের ডাক্তারের কাছে। যে গো টু এ ডেন্টিস্ট ইফ ইউ হ্যাভ ব্যাড টিথ। শি ইজ ভেরি লেজি, শি অলওয়েজ ট্রাইস টু ডু লেস ওয়ার্ক। সে খুব অলস, সেই কারণে সে কম কাজ করার চেষ্টা করে। তাহলে শি অলওয়েজ ট্রাইস টু ডু লেস ওয়ার্ক, যেহেতু অ্যাজ শি ইজ ভেরি লেজি, যেহেতু সে ভীষণ অলস। হি ইজ ভেরি উইক, হি ক্যান নট মুভ এ বিট। তাহলে আমরা, সে খুব দুর্বল, সে একটুও চলতে পারছে না। তাহলে হি ইজ টু উইক টু মুভ এ বিট। সে এতটাই দুর্বল যে সে চলতে পারছে না। উই রিড, আওয়ার পারপাস অফ রিডিং ইজ টু লার্ন। যে আমরা পড়ছি, আর আমাদের পড়ার কারণ হচ্ছে শেখা। তো উই রিড অ্যাজ আওয়ার পারপাস অফ রিডিং ইজ টু লার্ন। স্ট্রাইক দ্য আয়রন, ইট ইজ হট। এটাকে আমরা হোয়াইল দিয়ে ইউজ করি, যে লোহাটা গরম আছে, এখনই আঘাত করো। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। নেক্সট রয়েছে রিলেটিভ প্রোনাউন। এবং রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা, রিলেটিভ প্রোনাউন মানে সেই হু, হুইজ, হুম, এগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর কি। সেটা দিয়ে আমাদেরকে বাক্যগুলোকে কমপ্লেক্সে জয়েন করতে হবে। দিস ইজ দ্য ম্যান, হি হেল্প মি উইথ মানি। এটা সেই লোক যে আমাকে টাকা দিয়ে সাহায্য করেছে। তাহলে দিস ইজ দ্য ম্যান হু হেল্প মি উইথ মানি। দিস ইজ দ্য লিডার, অল লাভ হিম। ইনি সেই নেতা যাকে সবাই ভালোবাসে। তাহলে হুম দিয়ে করতে পারবো আমরা। দিস ইজ দ্য লিডার হুম অল লাভ। মাই ফাদার গেভ মি এ নিউ ব্যাগ, আই হ্যাভ লস্ট ইট। আমার বাবা আমাকে একটা নতুন ব্যাগ দিয়েছে, যেটা আমি হারিয়ে ফেলেছি। তাহলে মাই ফাদার গেভ মি এ নিউ ব্যাগ হুইচ আই হ্যাভ লস্ট।
হি ইজ দ্য থিপ, হি ওয়াজ কট রেড হ্যান্ডেড। সে একটা চোর, সে ধরা পড়ে গেছে আর কি হাতে নাতে। হি হু ইজ দ্য থিপ কট রেড হ্যান্ডেড। দিস ইজ দ্য বয় স্টোল মাই বুক। এটা সেই ছেলে যে আমার বইটা চুরি করেছে। তাহলে দিস ইজ দ্য বয় হু স্টোল মাই বুক। এটা সেই ছেলে যে আমার বইটা চুরি করেছে। দ্য কার ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে। গাড়িটা আগের দিন চুরি হয়ে গেছে। ইট হ্যাজ বিন ফাউন্ড। এটা খুঁজে পাওয়া গেছে। তাহলে হুইচ দিয়ে করতে পারি আমরা। দ্য কার হুইচ ওয়াজ স্টোলেন, দ্য কার ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে হুইচ হ্যাজ বিন ফাউন্ড। এটা খুঁজে পাওয়া গেছে। হি মিসড দ্য ক্লাস। সে ক্লাসটা মিস করেছে। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন। আমি কারণটা জানতে চাই। তাহলে কেন, হোয়াই চলে আসবে। আই ওয়ান্টেড টু নো দ্য রিজন হোয়াই হি মিসড দ্য ক্লাস। তো এই ছিল আজকের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।